আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকালে প্ল্যান করি যে সালালা যাব, দেন রাতেই বের হয়ে পড়ি আমরা। 10টা-11টার দিকেই বের হয়ে পড়ি। মাস্কেট থেকে সালালা হচ্ছে আপনার 1000 কিলোমিটার, যেতে লাগে প্রায় 10 ঘন্টা মতো। আমরা পৌঁছাই হচ্ছে দেন সকাল 10টায় পৌঁছাই, রাতে 11টায় বের হই। রোডটা ছিল অনেক ডেঞ্জারাস একটা রোড, যেটার বিষয়ে কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা করা মূলত, নাহলে কোনো প্ল্যান ছিল না। আমরা এখন আছি মূলত নিজুয়া রুটে, নিজুয়া হয়ে সালালা যেতে হয়। তো অনেক জায়গায় দাঁড়াই আমরা, ব্রেক দিয়ে মাঝে মাঝে রেস্ট করি একটু, দেন কতক্ষণ ভাইয়া ড্রাইভ করে, কতক্ষণ আমি, এভাবে যেতে থাকি আমরা। দেন এটাই হচ্ছে ফার্স্ট ভিউ, যেটা সালালা যাওয়ার আগেই দেখতে পারবেন। হাইমা রোডের পরেই, নিজুয়ার পরেই আপনার আসে আদম থেকে এই রুটটাই সোজা চলে যায় সালালাতে, যেখানে আপনার 6-7 ঘন্টা 8 ঘন্টা কোনো রাস্তার মধ্যে কোনো দোকান থাকবে না, মানুষ থাকবে না। এভাবে মরুভূমির মাঝখানে প্রায় 6 থেকে 7 ঘন্টা ড্রাইভ করে সালালা পৌঁছাতে হয়। দেন আস্তে আস্তে সকাল হতে থাকে আর আমরা যেতে থাকি। মাঝে মাঝে যতবার পেট্রোল পাম্প দেখছি ততবারই ট্যাঙ্ক ফুল করে নিছি, কারণ ওই 7-8 ঘন্টার রোডের মধ্যে কোথাও কিছু নাই। যদি আটকে যান কাউকে পাবেন না। আসলে অনেকেই মনে করে, যারা ওমানে থাকে বা দুবাই থাকে, সবাই মনে করে সালালা গিয়েই আসলে মূলত, অনেকেই বলে অ্যাক্সিডেন্ট করে, সালালাই অ্যাক্সিডেন্ট করে, সবাই এটা মনে করে থাকে। কিন্তু সালালা রোড অনেক সুন্দর, গ্রামের একটা পরিবেশ, ওখানে কোনো ভয়ের কিছু নাই। যত ভয় হচ্ছে আপনার হাইমার থেকে সালালা আর 1 ঘন্টা আগ পর্যন্ত। এই রুটটাতে সবাই সাবধানে আসবেন, সবাই যাদের লাইট ঠিক নাই গাড়ির লাইট ঠিক করে আসবেন অবশ্যই। আর যারা চোখে সমস্যা, মানে মূলত এই রুটটাতে কন্ট্রোল করে গাড়ি চালাতে হয়, কারণ ওই রোডে সবার গতি থাকে আপনার 180 থেকে 200। ওখানে ফুল লাইট করা থাকে, কারো চোখে পড়ে, কেউ খেয়াল করতে পারে না, কারণ রোড থাকে সোজা, টার্নিং থাকে। লাইটের কারণে অনেকে মরুভূমিতে চলে যায়, অনেকে অ্যাক্সিডেন্ট করে, অনেকে অন্যজনের গাড়িতে এসে মুখোমুখি লাগিয়ে দেয়। তো যাদের এক্সপিরিয়েন্স নাই তারা অন্তত রাতে আসবেন না, দিনে আসবেন। হাইমার থেকে সালালার 1 ঘন্টা আগ পর্যন্ত এই রোডে সবাই সাবধানে আসবেন। জাস্ট এটাই রিকোয়েস্ট, এটাই বলার ছিল। কারণ সালালাই আপনার কোনো ভয় নেই, সালালা রোড অনেক ভালো। এর আগে যত সমস্যা বিপদ আসবে, আপনার সেকেন্ডের মধ্যে বিপদ আসবে, আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, আমরা আস্তে আস্তে সকাল হতে থাকে, আমরা পৌঁছাতে থাকি। এটাই হচ্ছে মূলত সালালার শুরু হয়, এই রুট দিয়েই সালালা শুরু হয়। আমরা যেতে থাকি। দেন আমাদের রিসোর্টটা পরে হচ্ছে আপনার বিচের পাশেই। আমরা চেক ইন করি আপনার 11টার দিকেই আমরা পৌঁছে যাই। 11টার পরে দেন কিছুক্ষণ রেস্ট করি, কারণ প্রায় 10 থেকে 11 ঘন্টা ড্রাইভ করি। ভাইয়া আর আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। দেন এই রোডটা দিয়েই আমাদের রিসোর্টে যেতে হয়, যেটা একদম বিচ সাইডেই ছিল, একদম বিচ সাইড। এই লাইনে সব রিসোর্টই বিচ সাইড রিসোর্ট। আপনারা যারা আসবেন অবশ্যই বিচ সাইডে নেওয়ার ট্রাই করবেন, কারণ দেশের ফিল পাবেন, যেটা কক্সবাজারের ফিল সেটা সালালাতেই পাবেন। অনেক সুন্দর একটা ভিউ ছিল আমাদের রুম থেকে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, অনেক সুন্দর একটা ভিউ ছিল। দেন আমরা পুলে যাই, সবাই মিলে এনজয় করি। পুলে সুন্দর একটা জোকস হয়ে যায় আমাদের সাথে, ফোনটা নিয়েই পানিতে চলে আসে। দেন ফোনটা বন্ধ হয়ে যায়, অনেকক্ষণই খুলে নাই, পরের দিন খুলছে। এই হচ্ছে মুস্কান, আমার বড় ভাইয়ের মেয়ে। দেন আমরা চলে যাই ওয়াদি দারবাতের উদ্দেশ্যে, বিকালবেলা রওনা দিই, যেটা সালালার মেইন পয়েন্ট। যেখানে সালালায় মূলত মানুষ আসে জুন জুলাইয়ের দিকে, যেটা মাস্কেট সিটিতে হচ্ছে আপনার জুন জুলাই অনেক গরম পড়ে, আর সালালাতে হচ্ছে আপনার অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে সালালাতে মোটামুটি গরম থাকে।
সিজনই হচ্ছে আপনার জুন জুলাইতে। জুন জুলাই সারালার সৌন্দর্য এই সব যেগুলা দেখতেছেন, এগুলা যখন আপনারা জুন জুলাইতে আসবেন, এগুলো সব সবুজ থাকবে আর কুয়াশা থাকবে, কিছুই দেখা যাবে না। ঠিক যেমন সাজেকের মতো, সাজেক থেকেও সুন্দর। এগুলা কুয়াশার কারণে কিছুই দেখা যাবে না। আর যেগুলো এখন দেখতেছেন, সামনে দেখবেন, এগুলা সব শুকাই গেছে, গরমে সবই শুকাই গেছে। এগুলা যখন আপনারা জুন জুলাইতে আসবেন, কুয়াশার কারণে কিছু দেখতে পারবেন না। এখন বলতে গেলে কিছুই নাই, আমরা সাডেন প্ল্যান ছিল চলে যাই। যাই হোক, এই টাইমেও খারাপ লাগে নাই, অনেক সুন্দর ওয়েদার ছিল, দেশের মতো ওয়েদার ছিল পুরা। অনেক সুন্দর রোড ছিল, যেটা আপনি সিজন আসলে, জুন জুলাইতে আসলে দেখতে পারবেন না, এখন যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেন আমরা চলে যাই হচ্ছে আপনার আইয়ুব নবীর মাজারে। আইয়ুব নবীর মাজার হচ্ছে আপনার পাহাড়ের উপরেই, যেটা মোটামুটি উপরেই আছে। দেন ওনার পায়ের ছাপ আছে, অনেকেই দেখতে আসে, অনেকেই টুরিস্ট আছে দেখতে আসে সব। এটা হচ্ছে মূলত পায়ের ছাপ, যেটা আপনারা এখন দেখবেন। এটা আইয়ুব নবীর মাজার, আইয়ুব নবীর মাজারেই ওনার পায়ের ছাপটা আছে। তারপর আমরা চলে আসি ঠিক তার পাশেই একটা পাহাড়ের উঁচু জায়গায়, যেটা দেখার মতো ভিউ ছিল। আর আমরা অনেকক্ষণ স্টে করি ওখানে, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়াই। এত ভালো লাগছিল, মানে এই জিনিসটাই বেশি ভালো লাগছিল এই ট্যুরের মধ্যে। অনেকক্ষণ বসেছিলাম, আড্ডা দিচ্ছি আমরা সবাই, একটাই গাছ ছিল, আর মানে দেখার মতো একটা দৃশ্য ছিল। তারপর আমরা চলে যাই ইমরান নবীর মাজারে, যেটা হচ্ছে একদম সিটিতে। আর আইয়ুব নবীর মাজার হচ্ছে একদম পাহাড়ের উপরে। তো আমরা যাই হচ্ছে ইমরান নবীর মাজারে, যেটা 30 মিনিট লাগে আইয়ুব নবীর মাজার থেকে। এই হচ্ছে ইমরান নবীর মাজার, যেটা ছিল 70 হাত লম্বা। আমাদের ইমরান নবী ছিলেন 70 হাত লম্বা। আসলে তখনকার মানুষরা, নবীরা সবাই লম্বা ছিল। এই হচ্ছে ইমরান নবীর মাজার। দেন আমরা ইমরান নবীর মাজার জিয়ারত শেষে আমরা মাস্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ি 4টার দিকে, বিকাল 4টার দিকে। রাতে 3টায় পৌঁছে যাই। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।